বনি ইসরায়েলের এক লোক ছিল, যার বিবি খুব সুন্দর রূপবতী ছিল। সে তার বিবির প্রতি খুব আসক্ত ছিল। যখন তার বিবি মারা গেল, তখন সে খুব ব্যথিত হলো এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা কবরের কাছে বসে বসে কান্না করত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহিস সালাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞেস করলেন। ইসরায়েলি নিজের সকল ঘটনা খুলে বললেন। হজরত ঈসা আলাইসাল্লাম জানতে চাইলেন, তুমি কি চাও? আমি তোমার বিবিকে জীবিত করে দেই? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এটাই চাই। আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাম লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। সাথে সাথে একজন হাবশী কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো, যার নাক, চোখ, মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে আগুনের শিখা বের হচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালামকে দেখেই গোলামটি কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইসরায়েলি এই হাবশী কৃষ্ণাঙ্গ গোলামকে দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার বিবির কবর তো এটা নয়, অন্য। এটা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হল। হজরত ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে কবর ফেটে ভিতর থেকে এক সুন্দরী মহিলা মাথা থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে উঠে আসলো। মহিলাকে দেখেই ইসরায়েলি লোকটি বলে উঠল, হে রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম, এটাই আমার বিবি। অতঃপর ঈসা আলাইহিস সালাম অনুক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথ ধরল। কিন্তু দীর্ঘদিন নির্ঘুম কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পেল। লোকটি তার বিবিকে বলল, তোমার কবরে কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি শেষ হয়ে গেছি, তাই আমি কিছু সময় আরাম করতে চাচ্ছি। বিবি সাথে সাথে সম্মতি দিলেন। লোকটি রাস্তার পাশেই তার বিবির উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজপুত্র ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে অতিক্রম করছিলেন। রাজকুমারী খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী এবং অনেক সুন্দরী রূপবতী ছিলেন। তাকে দেখে সেই ইসরায়েলির বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাজকুমারী সে ইসরায়েলের মাথাকে নিজের উরু থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে হাজির হলো। রাজকুমারও যখন তাকে দেখল, সেও তাকে পছন্দ করে ফেলল এবং মহিলাটির সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলে নিয়ে চলে গেল। ইসরায়েলি লোকটির ঘুম ভাঙার পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে চিন্তিত হয়ে পড়ল। অবশেষে বিবি পায়ের চিহ্ন অনুসরণ করে করে রাজমহলে পৌঁছে গেল। সে সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে দেখতে পেল। ইসরায়েলি রাজকুমারকে বলল, এটা আমার বিবি, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি তোমার বিবি নই, আমি রাজকুমারের বাদী। এ কথা শুনে রাজকুমার বলল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছ? ইসরায়েলি খুব অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার বিবি। তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিস সালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন। এমন সময় হজরত ঈসা আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলি বলল, হে রুহুল্লাহ, এই মহিলা কি আমার বিবি নয়, যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এই কথা শুনে মহিলাটি বলল, হে রুহুল্লাহ, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের বাদী। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম? মহিলাটি বলল, হে রুহুল্লাহ,
খোদার কসম আমি সেই মহিলা নই। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, যেই জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এ কথা শুনেই সাথে সাথেই মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, যদি কোনো ব্যক্তি এমন কাউকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ঈমান গ্রহণ করে, তাহলে সেই হাবশী গোলামকে দেখো, যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আবার জীবিত হওয়ার পর ঈমানের অবস্থায় ঈমানের হালতে ইন্তেকাল করেছে। আর যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ পাক আবার তাকে জীবিত করে অতঃপর সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যেন এই মহিলাকে দেখে। এই ঘটনা দেখে সেই ইসরায়েলি লোকটি কসম খেয়ে বলল, আমি আর কখনো বিয়া করব না। কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে মৃত্যুবরণ করল। আল্লাহ তাকে রহম করুক।